নমস্কার সকলকে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ ছিল পৌষ সংক্রান্তি, তাই সকাল সকাল পৌষ ডাকতে একদম ভোরবেলায় উঠেই স্নান সেরে তৈরি করছি পুজোর কাজ। পুজো হয়ে গেছে, নিজেকে তৈরি করে বসেছি পিঠের জোগাড় করতে, কারণ আজ আমাদের এখানে একটা মেলা হয় আর সেখানেই যাওয়ার ইচ্ছে আছে। আর পিঠেও তো এসে বানাতে হবে, তাই চট জলদি রান্না সেরে পিঠে জোগাড় করতে শুরু করে দিয়েছি। বাড়ি এসেই পিঠে বানাবো। আজকে সন্ধেবেলার জলখাবারে পিঠেই হবে, আর এক রকমের পিঠে করলে তো হবে না, 3-4 রকমের পিঠে করতে হবে, তাই জোগাড়টা একটু তাড়াতাড়ি করা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নারকেল কোড়ানো হয়ে গেল। এরপরে নারকেলটাকে একটু পুর বানিয়ে রাখি, কারণ সব পিঠেতে একটু করে পুর দিতে হবে। আমি একটু পাটিসাপটা করব আর একটু দুধ পিঠে করব, তো এই দুটোতে তো পুর লাগবে, তাই সেরকম বুঝেই একটু পুর বানাচ্ছি। আর সাজের পিঠে, চুষি পিঠে এগুলোতে তো পুর লাগে না, তাই অল্প করেই পুরটা বানানো। চলুন কথা বলতে বলতে পুরটা বানিয়ে নিই, কারণ এরপরে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ব মেলা দেখতে। যদিও ওখানে খিচুড়ি খাওয়ায়, কিন্তু ছেলেটা তো খেতে পারে না বাইরে, তাই বাড়িতেই সমস্ত রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরেই যাব মেলাতে। ওখানে গিয়ে খাওয়ার সেরকম কোনো প্ল্যান নেই, ওই প্রসাদের মতো একটুখানি নেওয়া আর কি। এই যে চলে এসেছি মেলার মাঠে। আমাদের এই অজয় নদীর ব্রিজের নিচেই মেলাটা বসে, নদীর দুই পাড়েই মেলা বসে। এই যে লোকজন খাচ্ছে, প্রচুর লোকজন আসে এবং প্রচুর লোককে খাওয়ানো হয়, খুব ভালো খাওয়া হয় ওখানে। আপনাদের সাথে তারই কিছুটা শেয়ার করলাম। চলুন এবার যাই মেলায়। এই যে এখানে 3টে মূর্তি আছে, একটা মা কালীর, একটা বাবা ভোলানাথের, আর একটা হলো গুরুচাঁদ দয়ালের মন্দির। তো 3টেতেই খুব ভিড়, তাই একটু অপেক্ষা করে তারপরে গেলাম উপরে। এই যে ছেলে চললো আগে, আমাকে ডাকে, আমিও তাই ওর সঙ্গে চললাম। চলুন মন্দিরটা আপনাদেরকে একটু দেখাই। আমার বাপের বাড়ির ওখানেও পুজো হয়, কিন্তু এই যে পৌষ সংক্রান্তি, এই সময় তো আর কোথাও যাওয়া যায় না, তাই সেখানের পুজোগুলো আর যাওয়া হয় না। ছোটোবেলাটাকে খুব মিস করি, পাড়ার সবাই মিলে সেখানে যেতাম, খুব আনন্দ হতো। হাঁটতে হাঁটতে যেতাম একটু দূরের রাস্তায়, গোটা রাস্তায় জমির মধ্যে দিয়ে যেতাম, খুব মজা করতাম। এখন আর সেসব নেই, কিন্তু এখানে এই যে এই পুজোগুলো হয় সেগুলো দেখতেই আসা। এখানে এই যে মহাদেব, আর অপর দিকে আছে মা কালী। আর গুরুচাঁদ দয়ালের মন্দিরে এতই ভিড় ছিল যে ভালো করে উঠতেও পারিনি, আর ভিডিও নেওয়া তো দূরের থাক। এই যে মেলায় এসেছি, লোকজনের ভিড়ে ভিডিও ক্লিপ নেওয়াও অসম্ভবই ছিল, তার মধ্যে যেটুকু নেওয়া যায় আর কি, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এক পাশে হয় এই যে শিব দুর্গার পুজো, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এটুকুই, দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে।